বাংলা চলচ্চিত্রে যাদের গায়কিতে নতুন মাত্রা পেয়েছিল তাদের অন্যতম সৈয়দ আব্দুল হাদী। ভরাট কণ্ঠে গানের সঙ্গে নিজেকেও অনন্য উচ্চতা নিয়ে গেছেন তিনি। তার গানে গানে তিনি প্রেমের কথা বলেছেন, জীবনের চরম সত্য, মৃত্যুর কথাও বলেছেন। না পাওয়াকে কতবার দুহাত পেতে চেয়েছেন গানেই। চোখ বুঝিলে দুনিয়া অন্ধকার, যে ওনার সাথী, একবার যদি কেউ ভালোবাসত সহ এমন অসংখ্য কালজয়ী গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। 1940 সালে 1 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার শৈশব কৈশোর কেটেছে আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায়। সালটা 1955। কৈশোর বয়সে সৈয়দ আব্দুল হাদী নিজ এলাকায় বাদ্যযন্ত্রের দোকানে থাকতেন। সেই দোকানেই ছিল সেতার, সরোদ, বেহালা, হারমোনিয়াম সহ বেশ কয়েকটি বাদ্যযন্ত্র। সেসব বাদ্যযন্ত্র বাজানো থেকে সঙ্গীতের প্রতি তার প্রেম। গান শেখা শুরু করেন ওস্তাদ ইসরাইল খানের কাছে। পাশাপাশি বাদ্যযন্ত্রের দোকানটাও চালাতেন কিশোর হাদী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গান শিখতে শিখতে একদিন শহরে গিয়ে সিনেমা হলে দেখেন হিন্দি সিনেমা দেখতে দেখতে তার মনে গেঁথে যায় সিনেমার গান। ওই সময়কার মোহাম্মদ রাফির বিখ্যাত গান ও দূরকে মুসাফির গেয়ে বন্ধু মহলে ব্যাপক সাড়া ফেলেন তিনি। স্কুল কলেজের পাঠ চুকিয়ে তিনি চলে আসেন ঢাকায়, ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর 1960 সালে সিনেমার গানে কণ্ঠ দেন। বিখ্যাত শিল্পী তালাত মাহমুদ ঢাকায় আসলে এক অনুষ্ঠানে গান গেয়েছিলেন হাদী। ওই গান গাওয়ার পরেই তিনি লাইমলাইটে চলে আসেন। 1964 সালে তিনি ইয়াভি এক কাহিনী ছবিতে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তার সিঁড়ি খুঁজে পান। ওই সালে তিনি একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ডাকু বাবু। অসংখ্য চলচ্চিত্রের গান গেয়ে তিনি সেরা গায়ক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন 5 বার। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 2000 সালে বাংলাদেশ সরকার তাকে দেয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।